স্যাঁতস্যাঁতে মেঝে, দুর্গন্ধ আর চারিদিকে মাকড়সার জালের মধ্যেই পা দিয়ে তৈরি করা হচ্ছে লাচ্চার খামির। কাজ করতে করতেই শ্রমিকরা ছুটছেন টয়লেটেও। কারিগরদের গা বেয়ে পড়া ঘাম মিশে যাচ্ছে ময়দায়। এভাবেই তৈরি হচ্ছে মুখরোচক লাচ্চা সেমাই। জানতে চাইলে ছেলে ভোলানো বুঝ দিচ্ছেন কারিগর। ফিশিং দেওয়া বল বানাই, সেটা ওই জায়গা হাত দেওয়ার সমান করে সেটা আমাদের বল দেয়, সেটা আমরা ভোটর দেয়। তাহলে আপনার হচ্ছে গোলস পেন দিলে তো আপনার এই পর্যন্ত গোলস থাকবে। আপনার যে মুখে যে এইসব যে ঘাম যে এইসব, আপনি যে বলতেছেন যে গোলস পেন দেবো, এখানে যদি আমি গোলস পেন দিই তাহলে আপনার এই পর্যন্ত তো আমার গোলস থাকবে, এখানে তো আর তো গোলস তো থাকবে না। আপনি একটা পরিশ্রমের ভিতরে আসেন, এই জায়গাতে আপনি পরিশ্রম করলে আপনি যে কোনো পরিশ্রমই করেন না কেন, আপনার ঘাম দাঁড়াবেই। বগুড়ার কাহালু উপজেলার শেখাহার এলাকার ভাই ভাই লাচ্চা সেমাই কারখানাটির চিত্র এটি, যেখানে টয়লেটের পাশেই রাখা হয়েছে সেমাই তৈরির সরঞ্জাম। হাতের গ্লোভস তো দূরের কথা, নেই স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই। বাজারে রঙিন মোড়কে চটকদার বিজ্ঞাপনে এসব সেমাই যাচ্ছে আপনার আমার পেটে। এসব কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও বদলায় না কারখানার চিত্র। আমরা আজকে এই যৌথ অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার, ক্যাব এবং আমাদের যে র্যাব বাহিনী এবং পুলিশ বাহিনী আছে, আমরা একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি। এখানে আমরা একটি যে সেমাই কারখানাতে এসেছি, তাতে যেটা দেখতে পাচ্ছি যে একেবারেই অস্বাস্থ্যকর যে পরিবেশ, এবং তার থেকেও যদি বেশি কিছু থাকে তাহলে সেটি। রমজান মাসে আমাদের মূল্য বেড়ে যায়। রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধু কার্যক্রম বাড়িয়ে দেয়। দেশ টিভির ক্যামেরায় প্রায় একই রকম চিত্র ধরা পড়ে বগুড়ার আরো কয়েকটি সেমাই কারখানায়। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বানানোর এমন প্রক্রিয়া দেখে হতবাক ক্যাবের নেতৃবৃন্দরাও। যে বগুড়ার মানুষদেরকে যারা এই লাচ্চা সেমাইগুলো বানায়, এই কারিগরদেরকে বা কারখানার মালিকদেরকে চিন্তা করা উচিত যে আমরা আধুনিকভাবে বানাই না কেন, হাইজিন মেনটেন করে বানাই না কেন, তাহলে মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং আমাদের বগুড়া ঐতিহ্যটা ধরে রাখা যাবে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ভোক্তাদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।